চিনতে পারবি হোয়াট ইজ দিস? এনিওয়ান ক্যান? রাইলস টিউব বা নিজোগ্যাস্ট্রিক টিউব, ঠিক আছে? এইটা একটা আছে, অ্যান্ড দিস ইজ অ্যানাদার থিং। লুক অ্যাট দ্য, খুলেই দেখাই বরঞ্চ, খোলা দরকার নেই। দেখ দুটো, একটা হচ্ছে ওয়ান ইজ ব্লু, অ্যানাদার ওয়ান ইজ হোয়াইট। হোয়াইট, মুখটা দেখ, মুখটা দেখ, জাস্ট হোয়াইট, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখ সাইজের ডিফারেন্স, ডায়ামিটারটা বেশি আর কম। সো কালার কোড ইজ দেয়ার ফর আইডেন্টিফিকেশন অফ দ্য ইজি আইডেন্টিফিকেশন অফ দ্য সাইজ, ইজিলি পিক আপ করে নেওয়া যায়। ইউজুয়ালি এটার হচ্ছে প্রত্যেকটা ফ্রিঞ্জ কত সাইজ হয় এর গায়ে লেখা থাকে বা প্যাকেটের গায়ে লেখা থাকে কত, কোনটার কত সাইজ হয়, ঠিক আছে? ব্লুটার দেখ, এটা হচ্ছে 8 ফ্রিঞ্জের, এটা হচ্ছে 8 ফ্রিঞ্জ, ঠিক আছে? আর এটার গায়ে লেখা আছে হচ্ছে তো, বা বাইরে লেখা থাকে 12 ফ্রিঞ্জ, এই জায়গাটা লেখা থাকে, এই যে কালো কালো করে এখানটাতেই লেখা থাকে। এটা তোর হাতে থাকবে, মানে এটা মুখস্থ করার দরকার নেই কোন কালারের কোনটা, ইউ ডোন্ট নিড টু মার্ক আপ বিকজ অল দিস থিংস আর জাস্ট মেনশন ওভার দ্য ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? আগের দিন যেটা আমরা বলেছিলাম, এটা দেখ মুখে একটা, এই এন্ডটা হচ্ছে এটা ব্লাইন্ড এন্ড, তাহলে আমরা যে খাবারটা ঢোকাচ্ছি কোথা দিয়ে বেরোবে? ইন দ্য সাইড ভিউ দেয়ার ইজ সাম পোর্স, যে পোর্স আছে গায়ে, অনেকগুলো পোর্স আছে, এই পোর্সগুলো দিয়ে খাবারটা বেরোবে। এখান দিয়ে আমরা দেখ, এই যে এইটা হচ্ছে ক্যাপ, এই ক্যাপটা খোলা হয়, ক্যাপের মধ্যে সিরিঞ্জ দিয়ে বলেছিলাম, সিরিঞ্জটা অ্যাটাচ করা হয়, ঠিক আছে? সিরিঞ্জের প্লাঞ্জারটা খুলে নেওয়া হয়, তারপর যে মিল্ক বা লিকুইড যেটা দেওয়া হয় সেটা সিরিঞ্জে ঢালা হয়, ঠিক আছে? তারপর ও অটোমেটিক্যালি, এটা তো পেটের ভেতরে থাকে, অটোমেটিক্যালি ও মানে বাই তোর গ্র্যাভিটি ও চলে আসে। উই ডোন্ট নিড টু গিভ এনি প্রেশার, ইউ শুড নট গিভ এনি প্রেশার, ঠিক আছে? আফটার ফিডিং জাস্ট ক্যাপটা ক্লোজ করে দাও, ঠিক আছে? চেনা যাবে, এবার ভুল হবে না কখনো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কিসের সাথে জিনিসটাকে খুব কনফিউশন হয়? সাকশন ক্যাথেটারের সাথে। কিন্তু ভেরি ইজি টু মানে আইডেন্টিফাই, মানে ডিফারেন্সিয়েট করা কি, সাকশন ক্যাথেটারের কোনো ক্যাপ থাকে না, সাকশন ক্যাথেটারে কোনো ক্যাপ থাকবে না, শুধু এরকম মুখটা খোলা থাকবে। সাকশন ক্যাথেটার তোদের যখন এনআরপি পড়ানো হবে তখন দেখানো হবে, ঠিক আছে? যে মুখটা পুরো খোলা থাকে, জাস্ট একটা ওপেন এন্ড, এটা ওপেন এন্ড, এই দিকটা তোর ব্লাইন্ড থাকে বা কখনো কখনো থাকে, মানে এই দিকটা ওপেন থাকে, ঠিক আছে? তাহলে ও ইজিলি জিনিসটা মানে সাকশন করে নিতে পারে, সাক করে নিতে পারে, ঠিক আছে? দেখেছিস? একবার সবাই নিজে হাতে নিয়ে দেখ। তোদের মধ্যে একজন বল কি করে ইন্ট্রোডিউস করাবি, নেজোগ্যাস্ট্রিক টিউব পড়াবি কি করে? How will you introduce a nasogastric tube? তুই বল আগে। হ্যাঁ, I'm not getting you. I'm saying कि first we'll apply the lube on the tube, then put it in. First, and okay, then how much you will introduce? Full length. Then first you should do what? You should take the measurement. You should take the measurement, right? You got a measurement nibi? How will you take the measurement? Nasogastric tube? Tell me. You will start from where? Nasal to? হ্যাঁ, তুই নিজে অন্য কারো দিকে তাকাস না, অন্য লোকের দিকে তাকালে তুই নিজে কনফিউজড হয়ে যাবি। জাস্ট টেল মি হোয়াট এভার ইউ নো। I've already told you that you have to take the measurement. So tell me how will you take the measurement? You have started good. You will start from okay, nostril. Okay, then nostril to হ্যাঁ, কি পারবে? ট্রেগাস, দেন ট্রেগাস থেকে জিফিস্টারনাম আর
জিফিস্টারনাম, ঠিক আছে? জিফিস্টারনাম অ্যাকচুয়ালি তো জিফিস্টারনাম আর আম্বিলিকাসের মিড পয়েন্ট। দ্য মিড পয়েন্ট অফ আম্বিলিকাস, এটা কিন্তু এর বইতে একটু ভুল দেওয়া আছে। মিড পয়েন্ট অফ আম্বিলিকাস এন্ড জিফিস্টারনাম, ঠিক আছে? টিল দ্যাট পয়েন্ট, টিল দ্যাট পয়েন্ট। প্লিজ লার্ন সামথিং, দিস ইজ ইয়োর ফাইনাল ইয়ার না, মানে দিস ইজ দ্য বেসিক থিং। ইফ ইউ ক্যান নট টেল দিস থিং, minimum this thing, you will not pass. From no, actually from the angle of mouth, angle of mouth বা নোয়ে থেকে, তো নস্ট্রিল বলে অসুবিধা হবে, নস্ট্রিল থেকে ট্রেগাস, ট্রেগাস থেকে মিড পয়েন্ট অফ আম্বিলিকাস এন্ড জিফিস্টারনাম, ঠিক আছে? এইটা হচ্ছে মেজারমেন্ট। দেন ইউ অ্যাপ্লাই লুব্রিকেন্ট or whatever you want, then what will you tell? তারপর কি বলবি তুই বল? So you have taken the measurement, you have applied lubricant, then how will you introduce? Suppose it's a 3 years child, how will you introduce? From where? Which opening? Which opening? Mouth or nose? Mouth? Nose. Mouth এ কাকে কাকে ঢোকাবি? নিউবর্নে, নিউবর্নে আমরা মাউথ, তাও আমরা ইনটিউবেশনের সময় যেটা ইন্ট্রোডিউস করি সেটা কিন্তু নোজ দিয়ে, নস্ট্রিল দিয়ে ঢোকাবো আমরা, ঠিক আছে? তাহলে নস্ট্রিল দিয়ে, দেন তারপর কি বলবি? নস্ট্রিল দিয়ে ইউ হ্যাভ ইন্ট্রোডিউস, দেন হোয়াট উইল ইউ আস্ক দ্য বেবি? After introducing to some extent, you will give some, you will ask the baby to swallow. Now the baby won't follow your order, then what to do? Give some sips of water, ঠিক আছে? Ask the mother to give some sips of water, only sips of water, and then you will continue introducing. The baby will deglute, and at the same time it will get introduced where? Esophagus, esophagus, ঠিক আছে? সো নেক্সট ডে আমি যেন এইটুকু অ্যাটলিস্ট যেটা ক্লাসে পড়ানো হচ্ছে, প্লিজ কনসেন্ট্রেট, ক্লাসে কনসেন্ট্রেট করলেই কিন্তু এগুলো জানা যায়, আলাদা করে পড়ার টাইম দিতে হয় না, ঠিক আছে? সবার দেখা হয়েছে? এটা ফেরত এসছে, আরেকটা কোথায়? আরেকটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, সামনেটা দেখ, ক্যাপটা দেখ, তুই এটা দেখ আর এন্ডটা দেখ খালি। কালার কোড, কালার কোড ফর হোয়াট? সাইজ, সাইজ, ঠিক আছে? দুটো আলাদা হয় এই জন্য। আর আগের দিন ইনফ্যান্ট ফিডিং টিউবটা তো দেখিয়েছিলাম, ইনফ্যান্ট ফিডিং টিউব, ঠিক আছে? দিয়ে দে বাবা, হয়েছে? সবার দেখা হয়েছে? আচ্ছা, আজকে ক্লাস স্টার্ট করি। আজকে কি ক্লাস, টপিক কি? অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনে ডিফারেন্ট। আচ্ছা, তাকে জিজ্ঞেস করি, বা লাস্টে কেন বসেছিস বাবা? এই জন্য তো তোরা বুঝিস না, ঠিক আছে? বল, রাইট নাও, right at the moment, you are getting oxygen or not? Stand up, Tara. Right at the moment, are you getting oxygen? Yes or no? Tara, তোকে জিজ্ঞাসা করিনি আমি। Yes or no? এখন তুই কি অক্সিজেন পাচ্ছিস? কোথা থেকে পাচ্ছিস? এয়ার থেকে। পার্সেন্টেজ এই অক্সিজেনটা? হ্যাঁ, 20 তো 21% অক্সিজেন পাচ্ছি। এবার লাংসে যে অক্সিজেনটা যাচ্ছে, ঠিক আছে? বস, ওই জন্য বলি সামনে এসে বসতে, সামনে চলে এখানে, এখানে একটা চেয়ার আছে, চলে সামনে। তো 21, এই যে অক্সিজেনটা না, এয়ারের অক্সিজেনটা কি? ইট ইজ ড্রাই অক্সিজেন, বাট আবার যখন এটা আমার বডিতে যাচ্ছে, আবার বডি নিডস হিউমিডিফাইড অ্যান্ড ওয়ার্ম অক্সিজেন। সো এবার অক্সিজেন তাহলে ওয়ার্ম হচ্ছে কি করে? আমাদের সাথে তো কোনো ইনস্ট্রুমেন্টস নেই। হ্যাঁ হ্যাঁ, হিউমিডিফিকেশন কোথায় হচ্ছে? নেয়ার্স। কোথা থেকে হচ্ছে? কে হেল্প করছে? সাইনাস। সাইনাস থেকে ওটা যখন ভেতরে টিল মানে গোয়িং আপ টু দ্য প্যাসেজ অফ লাংসে ঢোকার আগে আপ টু ট্র্যাকিয়া, হিউমিডিফাইডও হচ্ছে ফ্রম দ্য সিক্রিশন অফ দ্য সাইনাস, আর ওয়ার্মও হচ্ছে, ঠিক আছে? প্রি ওয়ার্ম হয়ে যাচ্ছে। সো এই কনসেপ্টে যেন রেস্ট অফ ইউর লাইফ
মাথায় থাকে, রেস্ট অফ ইউর লাইফ, নট রেস্ট অফ টিল এক্সাম, রেস্ট অফ দ্য লাইফ, ঠিক আছে? আচ্ছা, হোয়াট আর দ্য আদার মেথডস অফ অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন, বাট ওয়াই ইট ইজ রিকোয়ার্ড? যখন রিকোয়ার্ড when the baby is sick, when there is oxygen deficiency in the body, we need to give some extra oxygen, right? We need to give some extra oxygen. Now extra oxygen we can give from in a hospital, usually at a hospital basis ei deya hoy. In a hospital, maximum hospital e we get a centrally supplied oxygen, ঠিক আছে? হসপিটাল দেখেছিস কখনো ওয়ার্ডে? কোনটা বলতো? ব্লু টিউব, ব্লু টিউব না ইয়েলো টিউব? ইয়েলোটা, ব্লুটা থাকে সাকশন, সাকশন, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রালি কন্ট্রোল অক্সিজেন আমরা পাই ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য হসপিটালেই তাই। এছাড়া কার কোথায় আছে? অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডারে আছে। মানে আমরা এমনি দোকানে যে অক্সিজেন সিলিন্ডারগুলো পাওয়া যায় ড্রাই থাকে, খুব একটা হিউমিডিফাইড থাকে না, সেই জন্য বেসিক্যালি মানে বাড়িতে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনটা তুই মানে টেম্পোরারি কিছু ঘন্টার জন্য ওকে, বাট যখন তোকে লং টাইম অক্সিজেন দিতে হবে, ইট ইজ বেটার টু গিভ ইন এ হিউমিডিফাইড অক্সিজেন, মানে যে অক্সিজেনটা দিচ্ছি সে হিউমিডিফাইড, কিছুটা হিউমিডিফাইড করা থাকে, বাকিটা তো আমাদের শরীরে যাওয়ার পরে হিউমিডিফাইড হয়। আর একটা কিছু এবার ঠিক আছে, বাকি আমরা আরো মানে বেটার হিউমিডিফিকেশন, বেটার ওয়ার্ম, এগুলো আমরা পড়বো লাস্টের দিকে কিভাবে আমরা করতে পারি, মানে অ্যাপার্ট ফ্রম আমাদের ওন বডি সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা অক্সিজেন পাচ্ছি এয়ার ছাড়া আমাদের অক্সিজেন সিলিন্ডার বা সেন্ট্রালি সাপ্লাইড অক্সিজেন থেকে পাচ্ছি। এবার কিভাবে আমাদের বডিতে যাবে, ঠিক আছে, তার জন্য রয়েছে আমাদের কাছে ফার্স্ট হচ্ছে, যেটা নেই অনেক কিছু জিনিস আজকে আমরা দেখব, এটা হচ্ছে অক্সিজেন মাস্ক, অক্সিজেন ক্যাথেটার, অনেক কিছু আছে। যেটা নেই সেটাকে বলে দিই, পাবি আমাদের হসপিটালেই আছে। ইফ ইউ গো টু দ্য NICU বা তোর ওটিতে গিয়ে, পিপিটি মাস্ক না, ওটিতে গিয়ে যেটা আমরা অক্সিজেন নিউবর্ন কর্নার আছে সেখানটাতে দেখবি কি আছে বলতো? হুড, অক্সিজেন হুড, অক্সিজেন হুড, অক্সিজেন হুড কিন্তু থাকতে পারে, এক্সামে থাকতে পারে, তোদের এখানে কেন দেয়নি জানি না। অক্সিজেন হুড একটা আছে, চলে যাবি NICU তে ঢুকবি প্রপার একদম গাউন পরে, মানে গ্রুপে 3জন 4জনের বেশি সবাই মিলে একসাথে ঢুকবি না কিন্তু, বা ওই ওটি কর্নারে গিয়েও দেখতে পারিস ওখানেও দুটো অক্সিজেন হুড রয়েছে, ঠিক আছে? অক্সিজেন হুডটা কাদের মেনলি দরকার হয়? নিউবর্ন বেবি, নিউবর্ন বেবি, ঠিক আছে? কারণ নিউবর্ন বেবির এমনি সাইজে ছোট, তারপর ওদের ক্ষেত্রে আমরা অক্সিজেন মাস্ক মানে অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমার অক্সিজেন মাস্কের একটা সাইজ হয়, যতই পেডিয়াট্রিকের হোক সেগুলো নিউবর্নে দেওয়া যায় না। আচ্ছা, এবার আরে মানে কিছু মানে দু একটা কথা জাস্ট অক্সিজেন এইগুলো নিয়ে। হুডের একটা কি হয়, হুড একটা গোল মতো থাকে, আর তোর মানে ওপরটা গোল, নিচে একটা ঠিক একটা বক্সের মতো, একটা রাউন্ড শেপের বক্স বেসিক্যালি, ঠিক আছে? ওর মাথায় একটা ফুটো গলা থাকে, আর কি থাকে, একটা অ্যাপারচার থাকে, ঠিক আছে? অ্যাপারচারটা বেবির মুখের ওপর বসিয়ে দেওয়া হয়। সাপোজ ধর এটা একটা গ্যাপ, ওটা দিয়ে দেখ গ্যাপটাকে কিরকম বলতো, সাপোজ আমার হাতটা হচ্ছে একটাই, যে এই হাতটা হচ্ছে একটা, কনসিডার কর যে অক্সিজেন হুডটা, এইটা হচ্ছে তোর হুডের মানে ফ্লো মানে ছাদটা, আর এইটা হচ্ছে বডিটা, ঠিক আছে? আর এইটা হচ্ছে অ্যাপারচারটা, এইরকম একটা অ্যাপারচার থাকে। এইটা যদি বেবির যে ব্ল্যাক পোর্শনটা যদি বেবির মানে ফেস হয়, সবাই এদিকে তাকা, ব্ল্যাক পোর্শনটা যদি বেবির ফেস হয়, যদি বেবি ধর শুয়ে রয়েছে, এরকম শুয়ে রয়েছে, তাহলে আমরা কিভাবে অক্সিজেন হুডটা পরাই? এইরকম ভাবে, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে কিরকম থাকে, বুঝেছিস? ঠিক আছে, তাহলে হ্যাঁ, এবার কি বলছিস? হ্যাঁ, ওই গ্যাপের মধ্যে দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে বলছি সব কিছু সেগুলো, এগুলোই আলোচনা করবো আজকে। আচ্ছা, অক্সিজেনটা ইউজুয়ালি কোথা দিয়ে যায়? অক্সিজেন একটা কানেক্টিং ওয়্যার থাকে, এই যে এইটা হচ্ছে কানেক্টিং ওয়্যার। দেখ, এটা মানে অন্য কিছু না, এটা জাস্ট একটা কানেক্টিং ওয়্যার, যে কোনো আমরা সাকশন ক্যাথেটারের সাথেও করতে পারি বা অক্সিজেন লাইনের সাথেও করতে পারি। মেইন যে অক্সিজেন আমাদের সাপ্লাই, সেন্ট্রালি সাপ্লাইড অক্সিজেনটা যেখানে এসে এন্ড হচ্ছে, সেইটার সাথে একটা এন্ড অ্যাটাচ করা হয়, আর একটা এন্ড কি করা হয়, ওই যে হুড বক্সের ঠিক মাথায় একটা
ফুটো থাকে, ঠিক আছে, একটা ছোট্ট অ্যাপারচার থাকে, জাস্ট এইটা ওর মধ্যে দিয়ে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, ঠিক আছে, এটা ওর মধ্যে দিয়ে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। এবার অক্সিজেন ওখান থেকে তাহলে কোথায় হুড বক্সের মধ্যে আসছে, তাহলে এটা আমরা কাকে দেব না নিউবর্ন বেবি, যে মানে অক্সিজেন যাকে আমরা মানে নিজে থেকে সে কিছু ধরতে পারবে না, পুরোপুরি ডিপেন্ডেন্ট, তার উপর আমরা অক্সিজেন দেব, মানে এই হুড বক্স অ্যাপ্লাই করব। আচ্ছা, হুড বক্সের এবার অ্যাডভান্টেজটা কি? হুড বক্সের অ্যাডভান্টেজটা হচ্ছে ফার্স্ট অফ অল খুবই কমফোর্টেবল, ওর আলাদা বডির সাথে কোনো কিছু অ্যাটাচমেন্ট নেই, একটা আমাদের মানে অ্যাটাচমেন্ট মানে একটা ইরিটেশন, তাহলে বেবিকে আমরা খুব কমফোর্টেবলি অক্সিজেনটা সাপ্লাই করতে পারছি, কোনো ইরিটেশন হচ্ছে না বেবি, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় আমাদের অ্যাডভান্টেজ, মানে এটাই একটা একমাত্র অ্যাডভান্টেজ। আর একটা এবার ডিসঅ্যাডভান্টেজ কি, অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল কি হয়, ওটাতে প্রচুর CO2 রিটেনশন হয়, আমাদের শুধু তো অক্সিজেন দিলে হবে না, কার্বন ডাই অক্সাইডটাকে তো বের করতে হবে, সেটা কিন্তু আমাদের কম্প্রোমাইজ হয় হুড বক্সে, অক্সিজেন, সেই জন্য CO2 রিটেনশন হয়। আর একটা খুব প্রবলেম থাকে, সেটা হচ্ছে প্রচন্ড সোয়েটিং হয় বেবিদের, প্রচন্ড সোয়েটিং হয়, এইটা একটা মাইল্ড একটা ইরিটেশন হয়, ঠিক আছে। আচ্ছা, কত পার্সেন্ট আমরা অক্সিজেন, হাউ মাচ পার্সেন্টেজ অক্সিজেন উই ক্যান সাপ্লাই ভায়া অক্সিজেন হুড? 5 লিটার পার মিনিটে যদি আমরা অক্সিজেনটা দিই, আচ্ছা ওখানে গিয়ে আমরা দেখাবো একটা জিনিস, তো সেন্ট্রালেতে যে ওখানে অক্সিজেন, ওখানে একটা আলাদা একটা দেখবি হিউমিডিফায়ার দেওয়া থাকে, আমরা গিয়ে দেখাবো ওইখানে, মানে যে হলুদ লাইনটা আসছে সেটার সাথে একটা তোর অক্সিজেন একটা ট্যাঙ্ক থাকে, সেখানে তুই আইদার ড্রাই অক্সিজেনও পেতে পারিস কিন্তু হিউমিডিফাইড অক্সিজেনও পেতে পারিস, ওখানে একটা জলের ট্যাঙ্ক দেওয়া হয়। এবার সেটার সাথে একটা পাম্প মতো থাকে, একটা মেশিন থাকে, সেটা কন্ট্রোল, একটা নব ঘুরিয়ে কন্ট্রোল করে আমরা অক্সিজেনের পার্সেন্টেজ সাপ্লাইটা আমরা বাড়াতে পারি, 1 to 10 বা কখনো কখনো 12 লিটার পার মিনিট অবধি থাকে, ঠিক আছে। তো আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা ওটাকে বাড়ানো কমানো করতে পারি। তো 5 লিটার পার মিনিটে আমরা হুড বক্সে অক্সিজেন পেতে পারি 30 to 40%, 30 to 40%, ঠিক আছে, এটা হলো হুড বক্স। আচ্ছা, আরেকটা কি মেথড আছে, আরেকটা হচ্ছে এটা একটা গেলে তো হুড বক্স নিয়ে এইটুকু জানলেই হবে, এটা কানেক্টিং টিউব, এটা অন্য কিছু না, এটা জাস্ট একটা কানেক্টিং টিউব, এটা তুই অক্সিজেনেও অনেক কিছুতে কানেক্ট করা যায়, অক্সিজেনে কানেক্ট করতে পারিস, কোনো সাকশন ক্যাথেটারে কানেক্ট করতে পারিস, আলাদা কিছু না, তোকে এটা দিতে হবে, দিয়ে বলবে এটা দিয়ে তুমি কি করবে, ইট ইজ নাথিং বাট আ কানেক্টিং টিউব। যে হুড বক্সটা থেকে কোথা থেকে লাগাবি, হুড বক্সটা তো এইরকম জাস্ট একটা এরকম একটা গোল মতো বস্তু, তা অক্সিজেনটা তো তার সাথে কানেক্ট করতে হবে, তো সেটার জন্য রয়েছে এটা হচ্ছে কানেক্টিং টিউব। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, পুরোটা যখন আমরা পড়বো তখন তোরা বুঝতে পারবি, মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, এইটা কি, এটা হচ্ছে অক্সিজেন মাস্ক, ফেস মাস্ক বা অক্সিজেন মাস্ক, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে এটা অ্যাটাচ থাকে, এটা হচ্ছে দেখ নাথিং, এটা কি, এটা কানেক্টিং টিউব। এবার এইটা কি করে করা হয়, এই যে এটা কি করে অ্যাটাচ কি করে করবি, এটা খোলা যায়, ইজিলি খোলা যায়, তোকে আর তো হাতে দেবে, বলবে যে নিজে অ্যাটাচ করো, এটা জাস্ট একটা এন্ড, বলছি এটা কানেক্ট কি করে, আগে জিনিসটা চেঞ্জ, এটা হচ্ছে মাস্ক, এটা মাস্কটা, ঠিক আছে, আর এটা কানেক্টিং টিউব। এবার ধর সাপোজ আমার কাছে যদি এখানে অক্সিজেন ক্যাথেটার যেটা রয়েছে, অক্সিজেন টিউব যেটা, সেটার সাথে আমি এটা কানেক্ট করব, আর এটা আমি ফেসে দেব। ফেসে কিভাবে দিতে হবে আমাকে, we have to ensure to cover your nose and mouth, and at the same time you have to ensure that it is not coming in contact with the eyes, ঠিক আছে, it should not be coming in the contact with the eyes, trauma হবে, কেন দেওয়া হবে না, ট্রমা হবে, তো ট্রমাটা অ্যাভয়েড করার জন্যই এটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, সবাইকে আমি হাতে হাতে একটা করে জিনিসগুলো দিচ্ছি, দেখতে থাকো, এও চলবে, পড়াশোনাও চলবে, কিন্তু সবাই এ করতে থাকে এটার সাথে। আচ্ছা, আরেকটা জিনিস, যখন এটা পড়াচ্ছি সেজন্য এটা পড়িয়ে দিই, এই জিনিসটা দেখ, ওটা দেখলি এটাও দেখলি, ডিফারেন্স কিছু বুঝতে পারছিস? হ্যাঁ,
টিউব তো ওটাতেও আছে, একটা চেম্বার আছে। তো এটা তাহলে কি হয়, এই চেম্বারটা কিসের জন্য কাজে লাগে? এটা নেবুলাইজার, নেবুলাইজার চেম্বার। এইখানে মিনিমাম জল দিয়ে আমি হিউমিডিফাইড করতে, আমার তো অলরেডি হিউমিডিফাইড হয়ে আছে, তো আমি তো অক্সিজেনটা কানেক্ট করছি যে অক্সিজেন মানে লাইনের সাথে, সেখানেই তো আমার হিউমিডিফায়ারটা রয়েছে। এই যে এই চেম্বারটা দেখ, এটা খোলা যায়, এটা খোলা যায়, ঠিক আছে? এটা হচ্ছে নেবুলাইজার মাস্ক। নেবুলাইজার মাস্ক দিয়ে কিন্তু তুই অক্সিজেন সাপ্লাই করতে পারবি, কিন্তু অক্সিজেন মাস্ক দিয়ে তুই নেবুলাইজেশন দিতে পারবি না, বুঝেছিস? ঠিক আছে, একই মাস্কটা, একই মাস্ক একই রকম ভাবে আমাদের এতে দেওয়া থাকবে। এখান থেকে দেখ, আচ্ছা এটার একটা অ্যাডভান্টেজ, মানে হুড বক্সের সামনে যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল যে আমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে বেরোবে, এখানে দেখ দুটো সাইডে দুটো ফুটো রয়েছে, সেখান দিয়ে আমার কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। এখানে কিন্তু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড অতটা রিটেনশন হবে না, ঠিক আছে? এটা তোরা দেখতে থাক। হ্যাঁ, আসছি, কোন মেডিসিন দেওয়া হয় সেটা তো আলাদা টপিক। আমার একটা মেডিসিন লাগবে, বেসিক্যালি লিকুইড মেডিসিন লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ ওখানে, তাহলে আমার একটা যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল সেটা আমার এখানে খানিকটা ক্লিয়ার হলো। আচ্ছা, আরেকটা কি, এ দেখ ওই, আর এটার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, ওই যে ইরিটেশন হবে, ফেসের সাথে লেগে থাকবে, খুব প্র্যাকটিক্যালি বাচ্চারা এটাই পিছনে এই মেটা লাগাতে চায় না, প্রচন্ড ইরিটেশন করে, এটা প্রচন্ড ইরিটেশন করে, যেটা আমি হুড বক্সে পাবো না, ঠিক আছে? আচ্ছা, কত পার্সেন্ট আমরা অক্সিজেন দিতে পারবো? সেম, মানে 5 না, 5 লিটারে ওই 30 to 40 দিতে পারবো, সেম দিতে পারবো অক্সিজেনটা, অক্সিজেন পার্সেন্টেজ, ঠিক আছে? আচ্ছা, এটা অক্সিজেন নেই, এটার সাথে এটা ইউজুয়ালি লাগানো থাকে না, এটা তোর ওই মাস্ক, তোর মাম্বু ব্যাগের সাথে করা থাকে, এটা তোর ওই তোর কি বলে এনআরবিএম মাস্ক। এনআরবিএমটা আমরা কোভিডের সময় এসেছিল, তোদের এইটুকু জানলেই হবে, ওই দুটো দিয়েই দেওয়া হবে। এটাও দেখতে পারিস, এটাও দেখ, এটা দেখ, এটা দেখে আমাকে বলবি যে এটা কোন, এটা কি মাস্ক। এটা হয়ে গেছে দেখা, হলো হলো, ঠিক আছে? একটু তাড়াতাড়ি পাস করতে হবে। এটা এনআরবিএম মাস্ক, বেসিক্যালি এনআরবিএম মাস্ক নিয়ে একটু বেশি পার্সেন্টেজ, কেননা দেখ এনআরবিএম মাস্কে আমার হেল্পটা কি হচ্ছে, আমার একটু এখান থেকে অক্সিজেনটা লাগানো থাকে এনআরবিএম এ, এই যে কানেক্টিং ওয়্যারের সাথে এখান থেকে আমি অক্সিজেন দিচ্ছি, এটা এর সাথে অ্যাটাচ করবো, এটাতে নাথিং বাট এটা আমাকে একটু বেশি পার্সেন্টেজ অফ অক্সিজেন দেবে, কেননা বিকজ অফ দিস, যে এখানে কিছুটা এই যে বেরিয়ে আসছে অক্সিজেন, এটা পার্সেন্টেজটা বাড়ায়। যেটা ওই এনআরপি তো তোদের এখনো পড়ানো হয়নি, এনআরপি যখন পড়ানো হবে, আম্বু ব্যাগ যখন পড়ানো হবে, তখন দেখে বুঝে যাবি কত পার্সেন্টেজ এক্সট্রা যায়, ঠিক আছে? এটা যে জেনারেল একটু বেশি পার্সেন্টেজ অফ অক্সিজেন যায়, যেখানে এটা দেওয়া থাকবে নন রিব্রিদিং মাস্ক, বেসিক্যালি। তাড়াতাড়ি দেখে ফেরোতে আমাকে আর একটা দেবো জিনিসটা, এটা ওটা দেখা না হলে এটা আমি দিতে পারবো না। তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ ওই তো এই অ্যাপারচার গুলো, হ্যাঁ এখানে ওইটাতে দেখবি, আরেকটা যেটা আসবে সেটাতে পুরোটা বুড়ো, আর এখানে ছোট, মানে আমার বেরোনো নিয়ে দরকার, ঠিক আছে? তাড়াতাড়ি দেখে নিয়ে আরেকটা জিনিস দেবো। 3টে জিনিস আমি দিয়েছি, 3টে জিনিস আমার কাছে তাড়াতাড়ি ফেরত আসা চাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচমেন্ট আলাদা কিছু না, তোকে জাস্ট কোয়েশ্চেন করবে, অ্যাটাচমেন্ট এখানে তোকে এটা দিয়ে বলবে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, আইডেন্টিফাই করলি, দিয়ে তারপর তোকে ইনস্ট্রুমেন্টটা নিয়ে কিছু কিছু জিজ্ঞেস করবে, এটার কি অ্যাডভান্টেজ, কত পার্সেন্ট অক্সিজেন তুমি দিতে পারবে, হোয়াট আর দ্য মানে কি বলে ইন্ডিকেশন, 30 থেকে সেম
30 থেকে 40%। যেটা তো বেশি পার্সেন্টেজ দেবে সেটা হচ্ছে এই যে এক্সট্রা ব্যাগটা তোকে এক্সট্রা দেবে। এটা কি বাবা এই জন্য তোদের হাতে দিতে চাই না, ওটা আমি খুলেছি যে তোরা খুলছিস, ওটা আমি যেগুলো অ্যাটাচ করছি সেই জায়গাগুলো দেখ খালি, ওটা খুলে গেল, ওটা দিয়ে দে, তোর ব্যাগে যে পড়েছে তোর ব্যাগেই পড়েছে। তাড়াতাড়ি আরেকটা জিনিস কোথায়, এখান থেকেই তো শুরু হলো তো এটা। আমি নেবুলাইজারটা এদিক থেকে দিয়েছি, এটা আমি এদিক থেকেই স্টার্ট করেছি। ছবি তুলে রাখলে না আসলে পড়াটা হয় না, তোদের ক্লাসটা তাহলে ছবিটাতেই হয়ে যাবে। কোনটা? নন রিব্রিদিং মাস্ক, ওটা তোদের জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে তোকে হচ্ছে প্লেন অক্সিজেন নেবুলাইজার মাস্ক আর অক্সিজেন মাস্ক, এই দুটোই মেনলি জিজ্ঞেস করবে। একটু যদি ভালো কেউ বলতে পারিস তখন ওটা জিজ্ঞাসা করতে পারে। দে দে দে, এটা দিলাম। অক্সিজেন মাস্কটা কোথায় গেল? অক্সিজেন মাস্কটা আমার ফেরত চাই। এটা কোনটা? আচ্ছা ঠিক আছে, অক্সিজেন মাস্ক এসছে, দাও। দে দে দে। আচ্ছা হ্যাঁ, নেবুলাইজার মাস্ক ইউ ক্যান গিভ অক্সিজেন। নেবুলাইজার অক্সিজেন মাস্ক বলে আলাদা কিছু হয় না। NRBM, নন রিব্রিদিং মাস্ক। হ্যাঁ, ব্যাগটা আমাকে এক্সট্রা পার্সেন্টেজ, অক্সিজেনের পার্সেন্টেজটা একটু বাড়াবে, তোকে, কারণ তুই যেটা এ করে বের করে দিচ্ছিস সেটা, এটা দিয়ে অবভিয়াসলি এটা দিয়ে অক্সিজেন যাবে, এটা দিয়ে তুই অক্সিজেন নিচ্ছিস। এবার তুই যেটা এক্সহেল করছিস, এখানে দেখ এই ফুটোটা নেই, এই ফুটোটা এখানে কভার করা আছে, তো যেটুকু তুই অক্সিজেন বের করে দিলি সেটা তোর এখানে এসে জমা হবে। তাতে কি হবে, তুই যে কিছুটা যেটা এক্সহেল করলি তাতে কিছু পার্সেন্টেজ অফ অক্সিজেন তো রয়েছে, পরে যখন তুই রিব্রিদিং করবি তখন কিছুটা হলেও অক্সিজেন যা বেশি হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার এইটা দুজনে আইডেন্টিফাই করে বল, দুটো সেম জিনিস, এইখানে একটা গ্রুপকে দিলাম, এটা তোরা দেখ, দেখে আমাকে বল এটা কি মাস্ক, অক্সিজেন মাস্ক না নেবুলাইজার মাস্ক? তোদেরটা নেবুলাইজার মাস্ক দাও। ঠিক আছে, বাস এটুকু আইডেন্টিফাই করার ছিল। ঠিক আছে, চল নেক্সট পয়েন্টে যেতে হবে আমাকে। দাঁড়া, পড়াইনি এখনো এটা। দে দে দে, তাড়াতাড়ি। ঠিক আছে, দেখেছিস? দে দে, ফেরত দে। চল নেক্সট পয়েন্ট। এবার এইটাতে দেখ, এটা কি? এটা কানেক্টিং টিউব নয়, কানেক্টিং টিউবের মতো। এই এন্ডটা দেখ, দাঁড়া আগে দেখাই, এটাকে কি বলে? নেজাল ক্যানিউলা। দিস ইজ নেজাল ক্যানিউলা। ঠিক আছে, এটা তো অক্সিজেনের সাথে লাইনের সাথে অ্যাটাচ করে দেবো, চলে গেল। আর এটা নাকের সাথে এরকম ভাবে নস্ট্রিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর এটা দিয়ে পিছনে টাইট করে দেওয়া হয়। ঠিক আছে, নেজাল ক্যানিউলা আমি সবাইকে দিতে পারি, নিউবর্ন থেকে স্টার্ট করে অ্যাডাল্ট সবাইকে নেজাল ক্যানিউলা দেওয়া হয়। নেজাল এই যে ক্যানিউলা, এই ক্যানিউলাটার সাইজ ডিফারেন্ট হয়। ঠিক আছে, ছোট হয়, বড় হয়। ঠিক আছে, এটা নেজাল ক্যানিউলার সাইজ ডিফারেন্ট হয়। Now, what is the difference between the oxygen mask and nasal oxygen cannula? What surface area? It supplies quite more percentage of oxygen. একটু বেশি পার্সেন্টেজ অফ অক্সিজেন আমরা সাপ্লাই করতে পারি। ঠিক আছে, 5 লিটারে যেটা আমি ওখানে দিচ্ছিলাম তো মোটামুটি 30%, নেজাল ক্যানুলা দিয়ে আমি 1 লিটারেই আমি দিতে পারবো 30 to 40%।
তাহলে যার অক্সিজেন রিকোয়ারমেন্ট বেশি তাকে আমি নেজাল ক্যানিউলা দেব, ঠিক আছে? তো এইটাই হলো ব্যাপার, আর কোনো ডিফারেন্স নেই, এটা বেশি পার্সেন্টেজ অফ অক্সিজেন আমি দিতে পারবো। তাড়াতাড়ি এটা ঘুরে যেন আমার কাছে আসে, ঠিক আছে? তাহলে গেল অক্সিজেন হুড। অক্সিজেন হুডে আমি 32 অক্সিজেন হুড আর অক্সিজেন মাস্ক দুটোতেই আমি 5 লিটার পার মিনিটে 30 to 40% দিচ্ছি, আর অক্সিজেন ক্যানিউলাতে 1 লিটারে আমি 30 to 40% অক্সিজেন দিতে পারছি, ঠিক আছে? তাহলে আচ্ছা, এটা হলো অক্সিজেন ক্যানিউলা। আর একটা কি আছে যেটা আমাদের কাছে থাকে না সাধারণত, বা ইউজও খুব একটা হয় না, অক্সিজেন ক্যাথেটার বলে একটা জিনিস হয়। অক্সিজেন ক্যাথেটারটা কিছুই না, অক্সিজেন ক্যাথেটারটা তো ওই একটা এন্ড তো অক্সিজেনের সাথে অ্যাটাচ করা, আর একটা এন্ড একটা ওপেন এন্ড থাকে, সেটা আমরা নস্ট্রিল দিয়ে কিছুটা ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে তো নেজোফ্যারিংস অবধি যায়, আর একটা একটা খালি নেজাল ক্যাভিটির মধ্যে থাকে, আর একটু বেশি অক্সিজেন দিতে চাইলে নেজোফ্যারিংস অবধি যাওয়া যায়, ঠিক আছে? অক্সিজেন ক্যাথেটার, অক্সিজেন ক্যাথেটার ওটা প্র্যাকটিক্যালি ইউজ হয় না, ওটা এখানে দেওয়াও নেই, কিন্তু জেনে রাখ এটার কাজটা কি, মানে এক্সট্রা অ্যাডভান্টেজটা কি, বেশি পার্সেন্টেজ অফ অক্সিজেন সাপ্লাই করছে, কেননা আমার এটা অনেকটা বেশি ইন্ট্রোডিউসড হচ্ছে, মানে আমার ওয়েস্টেজ কম হচ্ছে, ঠিক আছে? ওয়েস্টেজটা কম হচ্ছে, ওটা অনেকটা বেশি পার্সেন্টেজ অফ অক্সিজেন দিচ্ছে, কিন্তু ওটার একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ কি বলতো, বলতে পারবি কেউ ডিসঅ্যাডভান্টেজ? মানে একটা আমি বাইরে থেকে অক্সিজেন দিচ্ছি, মানে তোর বাইরের সারফেস থেকে অক্সিজেনটা যাচ্ছে, আর একটা অক্সিজেনটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কি ডিফারেন্সটা কি হচ্ছে? ওয়ার্মিংটা কম হচ্ছে, ওয়ার্মিং বা হিউমিডিফিকেশন অনেক কম হচ্ছে, ওখানে কম্প্রোমাইজ হয়, ঠিক আছে? নেজাল ক্যানুলা থেকে নেজোফ্যারিঞ্জিয়াল ক্যানুলাতে আরো বেশি কম্প্রোমাইজ হবে, সেই জন্য ওটার ইউজ এখন অনেক কম কমে গেছে, ওটা প্র্যাকটিক্যালি ওগুলো ইউজ করা হয় না, ঠিক আছে? তাহলে বেসিক ভাবে আমরা এইটুকু অক্সিজেন ইউজ করা হয়। আরো দু একটা যেগুলো জিনিস আছে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে সিপ্যাপ আর একটা হচ্ছে ভেন্টিলেটর। সিপ্যাপ বা বাইপ্যাপ, বাইপ্যাপ বড়দের ক্ষেত্রে, সিপ্যাপ বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, এই প্রত্যেকটা অক্সিজেন এই যে মেথডগুলো যেগুলো আমরা দেখছি, বা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো প্রত্যেকে আমরা এদের ইন্ডিকেশন কি, রেসপিরেটরি ডিস্ট্রেস বল, বা কারো কেউ শকে আছে, কিন্তু তাকেই আমি দিতে পারবো যে স্পন্টেনিয়াসলি রেসপিরেশন নিচ্ছে। The baby who is capable of taking the spontaneous respiration, I can give these methods only in those babies, ঠিক আছে? যেই বেবি নিজে থেকে ক্যাপাবিলিটি নেই অক্সিজেন রেসপিরেশন নেবে, তাকে আমাকে কোথায় দিতে হবে? ভেন্টিলেটরে, নট ইভেন সিপ্যাপ। সিপ্যাপে কিন্তু আমার স্পন্টেনিয়াস রেসপিরেশনের প্রয়োজন আছে। তাহলে সিপ্যাপটা কি ডিফারেন্স, মানে সিপ্যাপের প্রয়োজনীয়তাটা কি? যখন ডিস্ট্রেস আমার একটু বেশি, পেশেন্টকে আগে বাইরে থেকে একটু এক্সট্রা প্রেসার দিতে হয়। সিপ্যাপ হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ প্রেসার দেওয়া হয় যেখানে, ঠিক আছে? সেটা তো এক্সট্রা প্রেসার, যখন পেশেন্টের বেশি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে তখন দেওয়া হয় সিপ্যাপ। এটা সবসময় আন্ডার গ্রাজুয়েট লেভেলে অতটা জিজ্ঞাসা করা হয় না, বাট বেসিকটুকু তোদের জেনে রাখা প্রয়োজন যে সিপ্যাপ, এই অক্সিজেন ক্যানুলা বা এই অক্সিজেন মাস্ক, সিপ্যাপ আর ভেন্টিলেটরের বেসিক ডিফারেন্সটা কি। এটাতে আমি বাচ্চা ডিস্ট্রেস রয়েছে কিন্তু অতটা বেশি নয়, শুধুমাত্র আমাকে অক্সিজেন দিলেই হয়ে যাবে, কিন্তু যেই বাচ্চার মানে রিট্রাকশন অনেক বেশি হয়, মানে ডিস্ট্রেস অনেক বেশি, সেটাকে আমরা কিভাবে দেখবো? যার রিট্রাকশন অনেক বেশি হচ্ছে, তা সেই বাচ্চার আমাকে একটু বাইরে থেকে প্রেসার দিতে হবে, সেটার জন্য সিপ্যাপ। আর একটা ভেন্টিলেটর রইলো কাদের জন্য? দোজ বেবিজ হু আর নট ক্যাপেবল অফ টেকিং দ্য স্পন্টেনিয়াস ব্রিদিং, ঠিক আছে? তাকে আমরা দেবো ভেন্টিলেটর। এবার সিপ্যাপটা কি? সিপ্যাপের মেশিন আমি ডিটেলে যাচ্ছি না, অনেক কিছু ব্যাপার আছে। সিপ্যাপ মেশিন বা ভেন্টিলেটর মেশিনের ওদের আলাদা হিউমিডিফিকেশন থাকে, আলাদাভাবে ওগুলো ওয়ার্ম করা হয়, ঠিক আছে? দিয়ে পুরো একদম প্রি হিটেড, প্রি ওয়ার্ম, প্রি হিউমিডিফাইড অক্সিজেনটা ইন্ট্রোডিউস করা হয় বডিতে, শরীরে, ঠিক আছে? দুটোতেই। এবার সিপ্যাপে আরেক দুটোতেই, সিপ্যাপ আর ভেন্টিলেটরে আরো যেটা জিনিস থাকে, এই যে পার্সেন্টেজ আমি বললাম, ওখানে কিন্তু একদম তুই মানে 21 থেকে 100% অবধি মাইনিউট পার্সেন্টেজ তুই
অ্যাডজাস্ট করতে পারিস, জাস্ট একটা নব ঘুরিয়ে ঘুরিয়ে, জাস্ট একটা নব ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে? তো যদি তোকে কোয়েশ্চেন করা হয় ইন সিপ্যাপ হাউ মাচ অক্সিজেন ইউ ক্যান গিভ, তো হোয়াট উইল ইউ টেল? স্টার্টিং ফ্রম 1% to 100% আই ক্যান গিভ অক্সিজেন। এগুলোতে একটাতেও কিন্তু তুই 100% অক্সিজেন দিতে পারবি না, ঠিক আছে? একটাতেও তুই 100% অক্সিজেন দিতে পারবি না, কিন্তু সিপ্যাপ বা ভেন্টিলেটরে 100% অক্সিজেন অব্দি দেওয়া যায়। ভেন্টিলেটরে তো আরো মোডের মধ্যে আমি যাচ্ছি না, অনেক মোড আছে, ওগুলো মানে পোস্ট গ্রাজুয়েশন ছাড়া জানার কোনো প্রশ্ন নেই। তো সিপ্যাপ বেসিকটুকু এটুকু জেনে রাখ, কোথায় অক্সিজেন ক্যানিউলা, সিপ্যাপ আর ভেন্টিলেটরের ইন্ডিকেশন কি, আর কিভাবে কতটা কি বেসিক পার্সেন্টেজটা তুই কিভাবে কি দিতে পারছিস, ঠিক আছে? বোঝা গেল এই অবধি? তাহলে অক্সিজেনের অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রুমেন্ট এইটুকুনি রয়েছে। লাস্ট আমি কয়েকটা কোয়েশ্চেন মানে বলে দিই। অক্সিজেনের মানে কি বা রিকোয়ারমেন্ট তো একটা রয়েছে আমাদের অক্সিজেন, যেটা আমি বললাম, অক্সিজেনের যখন ডেফিসিয়েন্সি হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সায়ানোসিস হচ্ছে, সেগুলোতে আমি অক্সিজেন দিতে পারবো। আচ্ছা, অক্সিজেন দেওয়ার আমার কিছু সাইড এফেক্ট আছে, অ্যাডভার্স এফেক্ট আছে। পিছনে কি গল্প হচ্ছে বাবা? কি নিয়ে গল্প হচ্ছে? কি ওটা নিয়ে, ইনস্ট্রুমেন্টটা নিয়ে, মিসাইল ক্যানুলা, ক্যানুলাটা নিয়ে কি, সেটা কোথায়? তাহলে কি নিয়ে, তোদের কাছে তো ওটা নেই, তাহলে কি নিয়ে কথা হচ্ছে? ঠিক আছে, অক্সিজেনের কিছু সাইড অ্যাডভার্স এফেক্ট আছে। মানে তুই ধর নর্মাল অক্সিজেনই দিচ্ছিস, যার যেটা রিকোয়ারমেন্ট, কিন্তু তারপরেও অক্সিজেনের কিছু সাইড এফেক্ট থাকে। স্পেশালি কোথায় দেখা যায় এটা? স্পেশালি দেখা যায় প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে, ওদের কিন্তু অক্সিজেন রিকোয়ারমেন্ট বেশি থাকে। কিন্তু যেমন প্রিম্যাচিওর বেবিদের খুব একটা কমন জিনিস হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। যখন নিউবর্ন পড়ানো হবে, ওটা ডিটেল পড়ানো হবে। নিউবর্নের RDS এর ট্রিটমেন্ট কিন্তু সিপ্যাপ দিতে হয়, ঠিক আছে? নট অলওয়েজ সারফাক্টেন্ট ওইসব কিছু নেই, তোকে সিপ্যাপ হচ্ছে মানে ফার্স্ট ট্রিটমেন্ট। সিপ্যাপে কিন্তু তো এদের ক্ষেত্রে অক্সিজেনটা আমাকে বেশি দিতে হচ্ছে, কিন্তু এদের অক্সিজেনের অ্যাডভার্স এফেক্টগুলো কি কি করে? ফার্স্ট একটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, আরওপি স্ক্রিনিং, খুব শুনে থাকবে যদি একটু মানে ওয়ার্ডে বা NICU-তে তোরা ঘুরে বেড়াস, এখানে যদিও কিছু নেই, আরওপি স্ক্রিনিং বলে একটা টার্ম ঘুরে বেড়ায়। কি হয়? রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। হোয়াট ইজ রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি? বেসিক্যালি হ্যাঁ, বেসিক যখন আমি রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটিটা কি, তোর অ্যাবনর্মাল ভাস্কিউলেচার ইনডিউস কে করছে? অক্সিজেন। অক্সিজেন কি করছে? নর্মাল যে ভাস্কিউলেচার যে তৈরি হওয়ার সেটা তো হচ্ছে, সেটা ছাড়া কিছু অ্যাবনর্মাল ভাস্কিউলেচার তৈরি হচ্ছে, which is not required at that age. তখন তো বেবি তো ম্যাচিওর হয়নি। ম্যাচিওর বেবির নিউবর্নের ক্ষেত্রে হয় না, এটা প্রিম্যাচিওর বেবিরই হয়। তো অ্যাবনর্মাল ভাস্কুলেচার কি করছে? অ্যাবনর্মাল ভাস্কুলেচার ওর ভিশনে এটা সার্টেন টাইমের পরে ওরা ভিশনটাকে এফেক্ট করছে, ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে বলা হয় রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। আর কি করে? খুব কমন প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া, BPD, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া। ওটা কি অ্যাবনর্মালিটি? অ্যাবনর্মাল লাং গ্রোথ। লাং নর্মালি যেরকম গ্রোথ হওয়ার হচ্ছিল, বাট ডিউ টু অক্সিজেন সাপ্লাই ওর অ্যাবনর্মাল কিছু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হবে। সেটা কি করবে? ওর অক্সিজেনটা লাংসকে মানে একটা ক্রনিক লাং ডিজিজের দিকে এগিয়ে দেবে, ঠিক আছে? প্রপার অক্সিজেনেশন ভেন্টিলেশনে হ্যাম্পার করবে, ঠিক আছে? এই বাচ্চাগুলো প্রচন্ডভাবে অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়। প্রিম্যাচিওর বাচ্চাদের ক্ষেত্রে যারা দেখবি একটু NICU, একটু ভালো মানে সরকারি মেডিকেল কলেজগুলো যে NICU, ওখানে গিয়ে দেখবি বাচ্চা 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে NICU-তে রয়েছে প্রিম্যাচিওর বেবিগুলো। মানে তারা একসময় যখন হয়েছিল তাদের সিপ্যাপ, ভেন্টিলেটর অনেক কিছু দিতে হয়েছে, কিন্তু 1-1.5 মাস পর যখন তারা সিপ্যাপ থেকে বা ভেন্টিলেটর থেকে আমরা উইন অফ করে নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে ওদের অক্সিজেন আমরা খুলতে পারছি না কিছুতে, কেননা বিকজ অফ BPD, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া, abnormal structure of lungs due to extra oxygen
সাপ্লাই, ঠিক আছে। তো এটা হলো বিপিটি। আর কি হয়, এনইসি, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, এনইসি, এগুলো সবই প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে হয়। আর একটা খুব হয় সিএনএস ইরিটেশন হয়, ব্রেন ড্যামেজ হয়, ব্রেন ড্যামেজ, পেরিভেন্ট্রিকুলার হ্যামারেজ বা ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ, এক্সেসিভ অক্সিজেন দেওয়ার ফলে আমার এই ধরনের অ্যাবনর্মালিটিগুলো আমরা পেতে পারি। তো এই কোয়েশ্চেনটা কিন্তু করতে পারি, হোয়াট আর দ্য অ্যাডভার্স এফেক্ট অফ অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, এইটুকুনি হলো অক্সিজেন। আচ্ছা, আর লাস্ট পার্ট আমরা কিছুটা, যেহেতু নেবুলাইজেশনটাও আজকে আমাদের টপিকের মধ্যে রয়েছে, নেবুলাইজেশন নিয়ে কিছু কথা। নেবুলাইজার, এখন তো কোনো বাচ্চা ভর্তি নেই, ভর্তি থাকলে আমরা দেখাতাম কিভাবে নেবুলাইজার মেশিনে মিস্ট তৈরি হয়, কি দেওয়া হয় নেবুলাইজেশন, আমরা কাকে দেওয়া হয়। ইউজুয়ালি আমরা মানে অ্যাজমা, রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ, ঠিক আছে, যেখানে আমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে সেখানে আমি দিতে পারি, ঠিক আছে। বা কিছু অ্যান্টিবায়োটিক সেটাও দেওয়া যায় তোর সিওপিডির পেশে, সিওপিডি না, তোর ব্রঙ্কিয়াল মানে তো কোনো অ্যাবসেস হলো, নিউমোনিয়া হলো, সেখানে আমরা কিছু কিছু মানে অ্যান্টিবায়োটিক হয় যেগুলো ইন্ট্রানেজাল রুটেই দেওয়া হয়, একমাত্র দেওয়া যায়, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা নেবুলাইজার দিয়ে দিতে পারি, ঠিক আছে। নেবুলাইজার কিছুই না, বেসিক্যালি এই যে আমরা চেম্বারটা দেখলাম, এটা খুলে এর মধ্যে মেডিসিনটা দিয়ে দেওয়া হয়, ব্রঙ্কোডাইলেটরটা দিয়ে দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি তোর এমডিআইটা আলাদা, মানে জিনিসটা একই, মেথডটা আলাদা, এটা আমি পরে বলছি। কিছু রেসপিউল পাওয়া যায়, তোরা যখন ইন্টার্ন হবি তোদেরকে পিজিটির একটা কাজ, যখনই পেডিয়াট্রিক ওয়ার্ডে তোদের পোস্টিং হবে, পিজিটি উইল গিভ ইউ দ্য টাস্ক, গিভ দ্য নেবুলাইজার টু দ্যাট বেবি উইথ, বলে দেবে যে সালবিউটামল দিয়ে দাও, ইপ্রাট্রোপিয়াম দিয়ে দাও, কি দেখবি একটা রেসপিউল পাওয়া যায়। রেসপিউলটা খুলে এটার মধ্যে মেডিসিনটা ঢেলে দিবি, ঠিক আছে। অনেক সময় তার সাথে যদি এনএস ডাইলিউট করতে বলে সেটা করতে হবে, দিয়ে এবার এটা ঢাকনাটা বন্ধ করে দিবি, এই এন্ডটা অ্যাটাচ করবি অক্সিজেন লাইনের সাথে, আর এটা বাচ্চাকে পরিয়ে দিবি, দিয়ে অক্সিজেনটা যখনই খুলে দিবি দেখবি একটা এইখানে একটা মিস্ট তৈরি হচ্ছে, একটা সাউন্ড আছে, হুস 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 একটা সাউন্ড আছে, আর এখানে একটা মিস্ট তৈরি হচ্ছে। সেটা কি হচ্ছে, সেটা এখান দিয়ে বেরোবে, এই যে ওপেনিংটা আছে, এই যে ওপেনিংটা, এই যে ভেতরে যে ওপেনিংটা আছে, এখান দিয়ে বেরিয়ে ওপর দিয়ে বেরোবে এটা, ঠিক আছে। হ্যাঁ, এটা ফিশ মাউথ না, ফিশ মাউথ আলাদা, ফিশ মাউথটা তো রেতে আছে, এখানে ফিশ মাউথ কোথায় আছে দেখ, পিপিভি মাস্কে গোলাস না, গুলিয়ে ফেললে মুশকিল। ফিশ মাউথ আমি একবারও বলছি না, কিন্তু দেখ ওপেনিং, জাস্ট একটা ওপেনিং দেখতে পাচ্ছি ভেতর দিয়ে, আমাকে এই ওপেনিংটা দিয়ে তোর মিসটা বেরোবে, এই ওপেনিংটা দিয়ে, ঠিক আছে। তো এইটাই বেসিক্যালি, যখন তুই ফেসে মাস্কে এটা ধরবি, এটা ওপর দিয়ে গ্যাসটা বেরিয়ে তোর আমাদের নোজ দিয়ে মাউথ দিয়ে ঢুকে ওটা লাংসে যাবে, লাংসে গিয়ে ও ডাইরেক্ট ব্রঙ্কাসের উপর কাজ করবে, ব্রঙ্কিউল বা ব্রঙ্কাসের উপর কাজ করবে, দিয়ে ও ব্রঙ্কোডাইলেশনের কাজ করবে। আমি যদি ব্রঙ্কোডাইলেটর দিয়ে থাকি, এই কনটেক্সটে একটা কোয়েশ্চেন করি, ব্রঙ্কোডাইলেটর বা বিটা অ্যাগনিস্ট সালবিউটামল কোথায় কাজ করে, ওর এটা কি, কোন B2 রিসেপ্টর, আর ইপ্রাজেস্ট, ইপ্রাট্রোপিয়াম আরো ইন্ডারেতে গিয়ে কাজ করে, ঠিক আছে, ওটার রিসেপ্টরটা আরো ভেতরে থাকে, সেজন্য ইনিশিয়ালি যখন ব্রঙ্কোডাইলেটর কাজ করে না, তখন আমাদের ইপ্রাট্রোপিয়াম দেওয়া হয়। এটা জাস্ট একটা কোয়েশ্চেন করলাম, তোদের কোয়েশ্চেন করতে পারে, ফার্মার কোয়েশ্চেন এটা বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো গেল নেবুলাইজার মাস্ক। নেবুলাইজারের কন্টেক্সট, নেবুলাইজার ব্রঙ্কোডাইলেটর আমরা কাকে দেব, কোন পেশেন্টকে দেব, অ্যাজমা বা রিঅ্যাক্টিভ এয়ারওয়ে, সিওপিডি তো অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে তুই কোথায় দিতে পারবি, এটা একমাত্র তো অক্সিজেন মানে সেটআপে দিতে হবে, হেলথ সেটআপে দিতে হবে, বা বাড়িতে নেবুলাইজার মেশিন থাকে, নেবুলাইজার মেশিনে কি করা হয়, এটা মেশিনটাকে এর সাথে কানেক্ট, কারেন্টের লাইনের সাথে অ্যাটাচ করে দিবি, আর এইটাতে মেশিনের সাথে একটা ওপেনিং অ্যাডাপ্টার থাকে, সেটা ওরকমভাবে অ্যাটাচ করে, তাহলে সাপোজ এইরকম একটা অ্যাডাপ্টার থাকে, এখানে অ্যাটাচ করে দেওয়া হয়, ঠিক আছে। কারেন্টে সুইচ দিলে এটা আপনা থেকেই মিস্ট তৈরি হবে, ঠিক আছে। ওখানে কিন্তু তুই এক্সট্রা অ্যাডেড অক্সিজেন তুই দিতে পারবি না, ওটা শুধু নেবুলাইজারটা যাবে,
ঠিক আছে? তো এই কনটেক্সটেই আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে মিটার ডোজ ইনহেলার। মিটার ডোজ ইনহেলার এটা হচ্ছে মেডিসিনটা, আর এটা হচ্ছে ওই মেশিনটা। ভালো করে দেখ, তোদের রিসেন্টলি তো অ্যাজমার ক্লাস হয়েছে না? লাস্ট ক্লাসটা হয়েছে অ্যাজমার তো। আচ্ছা, এখানে হাফ পাফ কিট লেখা আছে, ভুলেও কেউ তোদের যখন এটা দেওয়া হবে হাফ পাফ কিট বলবি না এক্সামে। এটা একটা ব্র্যান্ড নেম, এটাকে কেউ হাফ পাফ কিট বলবি না, ঠিক আছে? তোদের যেটা দেওয়া হবে হাতে করে সেটা হচ্ছে এইটা। ওটা ছাড়, ওটা ছাড়, ওটা দেখবি না, ওটা কেউ দেখবে, ওটা কেউ কনফিউজড হয়ে যাবি তোরা, ওই জন্যই দেখতে দিচ্ছি না। যেটা দিচ্ছ না এটা না, এটা তোরা নিজেরাই কনফিউজড হয়ে যাবি, পাস করে যা তারপর দেখবি। আচ্ছা, হোয়াট ইজ দিস? এটা অ্যাকচুয়ালি এখান থেকে অনেক কিছু হয়, এইটা পার্টিকুলার এই ব্র্যান্ডের মাস্কটা খোলা যায় না। এটা হচ্ছে তোর ফেস মাস্ক, এই যে অনলি এই দিস পার্ট সামনের পার্টটা হচ্ছে ফেস মাস্ক, ঠিক আছে? ফেস মাস্ক। আর এইটুকু পার্ট এটা হচ্ছে স্পেসার, এটা হচ্ছে স্পেসার। ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা খুলে যাওয়া মানে খোলা যায়, কিন্তু এই ব্র্যান্ডটা এটা খোলা যায় না, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখ, এই স্পেসারটা একটা এন্ড হচ্ছে ইনডেন্টেড, ঠিক আছে? আর আরেকটা এন্ড হচ্ছে এটা খুলে দিলে বুঝতে পারতিস এইখানটা সামনের দিকে থাকে, বের করা থাকে, তার সাথে মাস্কটা লাগানো হয়, ফেস মাস্কটা লাগানো হয়। আর এর পিছনেরটার সাথে কি লাগানো হয়? এই যে মিটার ডোজ ইনহেলারটা। এটাকে স্পেসার বলবি, স্পেসার এন্ড মাস্ক ইজ আ কম্বিনেশন অফ স্পেসার এন্ড মাস্ক, ঠিক আছে? আগে এটা জানাটা প্রয়োজন, এটা জানার আগে এটা জানাটা প্রয়োজন। এটা হচ্ছে কি মিটার, এমডিআই বলবি না, মিটার ডোজ ইনহেলার। মিটার ডোজ ইনহেলার কেন বলা হচ্ছে? পার্টিকুলার একটা অ্যামাউন্ট তোর মিস্ট বেরোবে, পার্টিকুলার একটা অ্যামাউন্টে, জাস্ট একটা প্রেসে, ঠিক আছে? এটা যে কোনো, এটা হচ্ছে তোর সালবিউটামল রয়েছে, এটা নেই, সালবিউটামল ব্রঙ্কোডাইলেটর রয়েছে। কি করা হয় এটা? হ্যাঁ, ইনিশিয়ালি তুই এটা ক্যাপটা, এটা আগে জেনে রাখ, এটা হচ্ছে একটা ক্যাপ আছে, এই পার্টটা হচ্ছে ক্যাপ, আর এইটা হচ্ছে মেডিসিন, এটা খোলা যায়, ঠিক আছে? এটা ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। এটা যখন ইউজ করা হয় সবার আগে ভালো করে এটাকে শেক করা হয়। পিছনে বাবা এটা দেখে নে, পরে পাবি না। তোর পিছনে কি করছে, কিছু দেখছিস? এটা দেখে নে আগে, নিচে হয়ে দেখছিস না, এটা দেখ। তোরা এই জন্যই কোয়েশ্চেনগুলো পরের দিন বলতে পারিস না, ঠিক আছে? এটা ভালো করে শেক করা হয়, ঠিক আছে? ভালো করে শেক করা হয়, দিয়ে তারপর ক্যাপটা খুলবি, খুলে এই যে ইনডেন্টেড পার্টটা রয়েছে এখানে এটা অ্যাটাচ করে দেওয়া হয়, এটা অ্যাটাচ করে দেওয়া হয়, ঠিক আছে? এই পার্টটা, এই যে মাস্কটা দেখ, একটা টিপিক্যাল ওপরে একটা আলাদা একটা অ্যাডেড জায়গা রয়েছে। এটা কেন? এটা নোজটাকে কভার করার জন্য, ঠিক আছে? একটা বেবির ওপর দেখালে, বেবি কেউ নেই আমাদের, থাকলে খুব ভালো হতো, ঠিক আছে? পুরো এটাকে কি করা হয়, এরকম মুখের মধ্যে তোর মাউথ আর নোজ, এটাকে পুরো কভার করে সিল এমন ভাবে করা হবে যাতে পুরোটা সিল থাকে, কেননা এয়ারটা আমাদের বের করা যাবে না, ঠিক আছে? ওপরের পার্টটা আমাকে নোজকে কভার করবে, আর এই পার্টটা আমার মাউথকে কভার করবে, ঠিক আছে? পুরো এরকম ভাবে সিল করে দেওয়া হয়, দিয়ে তারপর এটা তোর মানে ধর এইরকম থাকবে, ব্যাপারটা এরকম পুরো সিল থাকবে। জাস্ট একটা প্রেস করবি, জাস্ট ওয়ান প্রেস, ঠিক আছে? প্রেস করে ইউ ওয়েট ফর 30 seconds, count yourself till 30 seconds, ঠিক আছে? and ask the baby to take the breathing normally. বেবিকে তুই আর বলতে পারবি না, বেবি নর্মালি ব্রিথ করবে, তোকে ওটা করতে হবে, ঠিক আছে? তো till 30 seconds তুই ওকে মানে এটা ধরে রাখবি, 30 seconds পর খুলে নিবি, ঠিক আছে? খুলে নিয়ে আবার 1 মিনিট পরে সেকেন্ড সাইকেল দিতে পারিস তুই, ঠিক আছে?
তো এইটা হলো তোর মিটার ডোজ ইনহেলার, আর এটা হচ্ছে স্পেসার, এটা হচ্ছে ফেস মাস্ক। ফেস মাস্কটা সবার ক্ষেত্রে ইউজ করা হয় না, ইউজুয়ালি যা ছোট মানে বাচ্চা যারা একদম টিল 3 ইয়ার্স, 3 to 5 ইয়ার্স, 3 to 5 ইয়ার্স অবধি আমরা মাস্কটা ইউজ করি। 5 ইয়ার্সের পরে মাস্কটা দেওয়া হয় না। আচ্ছা, তুই যে ফিশ মাউথ বলছিলিস, এই এটা যে খোলা যেত তখন তুই দেখতে পাচ্ছি, যেখানে দেখ একটা ইয়েলো কালারের একটা রয়েছে, সেটা দেখ করছে, বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে। বেসিক্যালি কি বলতো, বোঝা যাচ্ছে? তুই যখনই ব্রিথ নিবি ও খুলবে বন্ধ হবে, খুলবে বন্ধ হবে, ঠিক আছে? এটা ফিশ মাউথ ভালভ বলে। এটা যখন এটা ইউজুয়ালি 5 ইয়ার্স এর পরে যারা নরমালি ব্রিথ নিতে পারে, ব্রিদিং, সেই বাচ্চাদেরকে আমরা যেটা বলি, ফেসটা খুলে এখানে যেটা একটা বেরিয়ে একটা মুখ থাকে, সেই মুখটাকে মুখের মধ্যে আটকে উইথ দ্য হেল্প অফ ইউর লিপ এয়ার টাইট করে দাও, এয়ার টাইট করে দাও। তাহলে কি হলো, সেই তো সিলিংটা ওখানে আমার কাজ করে গেল, এয়ারটা আমার বেরোতে পারবে না। নাও ইউ টেক দ্য মিটার ডোজ ইনহেলার, ইউ শেক ইট, open the mouth, attach it, press it and hold it for 30 seconds. Ask the baby to take the breathing normally. কোনো এক্সট্রা এফর্ট দিতে হবে না, কোনো এক্সট্রা এফর্ট দিতে হবে না, ঠিক আছে? সরি, এটা আমি ভুলে করলাম, এটা খেয়াল রাখবি, এটা তোদের পরীক্ষায় ভুল হতে পারে। এইটাও পড়ে, এইটাও পড়ে, ঠিক আছে? এটাও পড়ে, এটাও পড়ে, ঠিক আছে? Ask the baby to take the breathing, child to take the breath normally, ঠিক আছে? বোঝা গেল? আর অ্যাডাল্টে আমরা দেখবি অনেকে বাড়িতে যারা অ্যাজমার পেশেন্ট থাকে ডাইরেক্ট নেয়, বাট কিন্তু এখন অ্যাডাল্টেও বলা হচ্ছে টু মানে ইউজ দ্য স্পেসার। স্পেসারে আমার অনেক বেশি এফেক্টিভিটিটা অনেক বেশি, ঠিক আছে? এফেক্টিভিটি অনেক বেশি হয়। এটা খোলা যায়, জানিস তো, খোলা যায় এটা, ঠিক আছে? দীর্ঘদিন ইউজ করলে কি হয়, এর গায়ে একটা তোর একটা কোটেশন পড়ে যায়, তো সেইটা আমরা ফাঙ্গাস না অলওয়েজ এই মেডিসিনের পড়তে পারে, তোর আমাদের ব্রিদিং এর কিছু এয়ার গ্যাস সেগুলো গায়ে পড়তে পারে, সেজন্য এটাকে বলা হয় উইকলি এটাকে ওয়াশ করতে। তো ওয়াশ করতে হবে কিভাবে, জাস্ট ইন আ রানিং ওয়াটার, নট টু অ্যাপ্লাই এনি তোর সোপ, এনি সার্ফ, নাথিং, ঠিক আছে? জাস্ট রানিং ওয়াটারে এটাকে ধরে রাখা হবে, জাস্ট রানিং ওয়াটার ধরে এয়ার ড্রাই করে রাখা হয়, জাস্ট খুলে রেখে দিবি, এয়ার ড্রাই করে মাকে বলবি তারপর বন্ধ করে রেখে দাও, ঠিক আছে? তো এইটা হলো স্পেসার, এটা ফেস মাস্ক, আর এটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার। তো মিটার ডোজ ইনহেলার তোদেরকে একসাথে বলে দেওয়া হলো যে এই মিটার ডোজ ইনহেলার দেওয়া হবে, সেখান থেকে কিন্তু অ্যাজমার প্রত্যেকটা কোয়েশ্চেন আস্ক করা হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা ছোট জিনিস দেখিয়ে দিই যেহেতু আছে, ইউজ এটার এখন অনেক কমে গেছে, এটা হচ্ছে রোটা হেলার, ঠিক আছে? এটা জাস্ট দেখিয়ে দিলাম আগে থেকে। রোটা হেলার এখন, আগে যখন মাস্ক মানে এগুলো আসেনি নেবুলাইজেশন বা তখন রোটা হেলার ইউজ করা হতো। ওই ইউজ হচ্ছে অ্যাজমাতে ওই ব্রঙ্কোডাইলেটারই দেওয়া হয়, ঠিক আছে? এটার ভেতরে মেডিসিনটা দিয়ে দেওয়া হয়, দিয়ে ওর ভেতরে করলে তখন এটা ক্যাপসুলটা বাস্ট করে এয়ারটা ওষুধটা বেরিয়ে আসে। এখানেও বেসিক্যালি একই করা হয়, যেই প্রেশার দিবি, আর শেক কেন করতে বলা হচ্ছে, ভেতরে এটা সলিডিফাইড হয়ে থাকে, তুই যেই মুহূর্তে শেক করবে ওটা লিকুইফাইড হবে, তারপরে তুই প্রেস করলে তখন গ্যাসটা বেরোবে, সেই জন্য শেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একবার দেখে নে, এটা দেখতে পাস, এটা ওপর থেকে দেখে নে খালি, এই তো ঠিক আছে। রোটা হেলার এখন অতটা ইউজ করা হয় না, আমরা কেউ প্র্যাকটিক্যালি ইউজ করি না, এখন সব জায়গাতেই মিটার ডোজ ইনহেলার। অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা পড়ানো হয়েছে তো, বল কেউ একজন, তুই বল। অ্যাকিউট এক্সারবেশন, একটা 5 বছরের বাচ্চা এলো তোর কাছে অ্যাকিউট এক্সারবেশন নিয়ে, তুই স্টেটাস অ্যাজমাটিকাস কি করবি? আচ্ছা, তুই ফার্স্টে বল, তুই আমাকে বল ডিফারেন্সিয়েট করবি কি করে, মানে সিভিয়ার হচ্ছে না তোর মাইল্ড হচ্ছে, কি কি পয়েন্ট দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়?
কি পয়েন্ট আছে? সায়ানোসিস আর এক্সারশনটা কি, পয়েন্টগুলো কি? রেসপিরেটরি রেট কত থাকতে হবে, স্যাচুরেশন কত থাকতে হবে, পড়িসনি এখনো? কে পারবি? অ্যাজমা, মাইল্ড এক্সারবেশন আর সিভিয়ার এক্সারবেশন ডিফারেন্স কি করবি? হ্যাঁ বল বল বল। পড়লে কেন বলছিস না কেন? তোর তো পড়ানো হয়েছে, তো লাস্ট ক্লাসেই তো পড়ানো হয়েছে। অ্যাজমা পড়ানো হয়েছে তো, অ্যাজমা পড়ানো হয়েছে তো। অ্যাজমা এক্সারবেশনের ম্যানেজমেন্ট কি? 5 বছর 4 বছরের বাচ্চা অ্যাজমা, সিভিয়ার অ্যাজমা এক্সারবেশন বা স্টেটাস অ্যাজমাটিকাস নিয়ে এসেছে, কি করবি? বাচ্চাকে ম্যানেজ কি করে করবি? কি ফার্স্ট লাইন ড্রাগটা কি? স্টেরয়েড। অ্যাজমা এক্সারবেশন কি কি ড্রাগটার নাম কি? সাবা তো হলো গ্রুপের নাম, ইপ্রাড্রোপিয়াম ব্রোমাইড। আর কি দিবি? সিভিয়ার এক্সারবেশন হচ্ছে, সিভিয়ার এক্সারবেশনের পার্সেন্টেজ কত থাকে ইউজুয়ালি? লেস দেন 90 আর মোর দেন 90? মোর দেন 90, লেস দেন 90। নরমাল কত? মাইল্ড এক্সারবেশন তো কি করে বুঝবি? মাইল্ড এক্সারবেশনে কত পার্সেন্টেজ থাকে? মোর দেন 94, 90 to 94 এর মধ্যে থাকতে পারে। সিভিয়ার ইউজুয়ালি লেস দেন 90 হয়, ঠিক আছে? আচ্ছা কটা পাফ দিবি? তুই বল কটা পাফ। হ্যাঁ তুই বলবি কটা পাফ দিবি, কটা সাইকেল দিবি, কটা সাইকেল দিবি, কতক্ষণ ছাড়া ছাড়া ব্রঙ্কোডাইলেটর দিয়ে নেবুলাইজেশন দিবি? হ্যাঁ কটা সাইকেল দিবি বল মিনিমাম? 1 ঘন্টার মধ্যে? 1 ঘন্টার মধ্যে 3টে দিবি, ঠিক আছে। আচ্ছা তোর যদি সাবা আর কি দেয়া হয়? ফার্স্ট লাইনে না হলে তখন কি দেয়া হয়? তোর সাবাতে হলো না, ইপ্রাজেস্টে দেয়া হলো না, তখন তারপর কি দিবি? সেকেন্ড লাইনে কি জিনিসটা কি? ড্রাগটা জিজ্ঞেস করছি তো, যে ড্রাগটা আকছাড় ইউজ করা হয়, স্টেরয়েড। স্টেরয়েড দেয়া হবে, ঠিক আছে। সিস্টেমে কি বলা হচ্ছে এখন? এগুলো তো আইভি, ডেক্সা না, ইউজুয়াল প্রেডনিসোলোন, ওরা হলে প্রেডনিসোলোন বা আইভি দেওয়া হয়, ঠিক আছে।